শুভ বৃহস্পতিবার। আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। মেঘের অবস্থা ভালো নয়, একবার করে বৃষ্টি আসছে। আমি গল্প পাঠ করছি ভয়ের মুখোশ, লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। গল্প পাঠ কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। ছোটরা বড়রা সকলের জন্য গল্প পাঠ করি, ভালো লাগলে আমারও ভালো লাগবে। আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। আসুন তাহলে আমরা গল্প পাঠ শ্রবণ করি। দীপু আর তপু, একজনের বাবা আর একজনের জ্যাঠামশাই, প্রচণ্ড মার খেয়ে তারা একটা লরিতে চেপে তারা খিদিরপুর ডকে নামে। সেখানে তারা জেটির উপরে লুকিয়ে বসে থাকে। তার পরবর্তী অংশ আমি পাঠ করছি। মনে হলো চাকার উপর বসিয়ে বাটিটাকে কারা যেন টেনে নিয়ে যাচ্ছে, গড়গড় করে শব্দ, আবার ঘটাং করে আওয়াজ। এবার ফাঁক দিয়ে খুব ঠান্ডা বাতাস বইছে। বোধহয় রেলিংয়ের ধারে বাটিটা রেখেছে। জলের ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছে। একটু একটু করে বাইরের হট্টগোল কমে গেল। ঘুম নেমে এলো দীপু আর তপুর চোখে। এক সময়ে অনেকগুলো লোকের কথা বলার আওয়াজে দুজনের ঘুম ভেঙে গেল। প্রথমে ঠিক কিছু বুঝতে পারল না। মনে হলো নিজেদের বিছানাতেই বুঝি শুয়ে আছে। কিন্তু এত হট্টগোল কিসের? আবার কেউ লরি চাপা পড়ল নাকি, যে জন্য লোকেদের চেঁচামেচি শুরু হয়েছে? দুজনে প্রায় একসঙ্গে চোখ খুলল। দেখল ডালার ফাঁকে গোটা 2, 3, 4 মুখ উঁকি দিচ্ছে। ছোট ছোট চোখ, শুকনো কঠিন চেহারা, মাথায় সাদা টুপি। দীপু আর তপু উঠে বসল। কে তোমরা? এর মধ্যে এলে কি করে? পরিষ্কার বাংলা ভাষা, উচ্চারণে একটু জড়তা আছে, কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয় না। কি কথা বলছো না কেন? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ঢোকা যত সহজ ছিল, বেরিয়ে আসা মোটেই তত সহজ নয়। বেরোবার চেষ্টা করতে গিয়ে দীপু আর তপু সেটা বুঝতে পারল। বাইরে দাঁড়ানো লোকগুলো বোধহয় বুঝল। একজন লোহার মতন শক্ত দুটো হাত বাড়িয়ে দীপুকে ধরল, তারপর তাকে টেনে বের করে জাহাজের ডেকের উপর দাঁড় করিয়ে দিল। আবার সেইভাবে তপুকেও বাটি থেকে বাইরে নিয়ে এলো। ডেকের উপর দাঁড়িয়ে দুজনই অবাক। চারিদিকে শুধু জল আর জল। গঙ্গার মতো ঘোলাটে কাদা জল নয়, ফিকে সবুজ জলের রং, মাঝারি আকারের ঢেউ। ঢেউয়ের সঙ্গে ঢেউয়ের ধাক্কায় সাদা ফেনার সৃষ্টি হচ্ছে। কোথাও স্থলের চিহ্ন মাত্র নেই। বিরাট জাহাজ মাস্তুলে নিশান উঠছে। কালো একটা চোঙের মধ্য দিয়ে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ডেকের উপর সার দিয়ে দাঁড়ানো একদল লোক, সবার পরনে একই রঙের পোশাক, হাতে লম্বা ঝাড়ু। কোণের দিকে অনেকগুলো লাল রঙের বালতি। যে লোকটা ওদের তুলেছিল সে এগিয়ে এসে বলল, কই, বললে না কে তোমরা? এর মধ্যে কি করে এলে? দীপু একবার সকলের মুখের দিকে দেখে নিল, তারপর বলল, আমার নাম দীপক আর ওর নাম তপেন। আমরা 2 ভাই। 2 ভাই? তা এর মধ্যে কি করে এলে? জেটিতে যখন এগুলো রাখা ছিল তখন আমরা এর মধ্যে ঢুকেছি। কেন? এ পর্যন্ত বলতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এবার কি বলবে? কি করে বলবে? বাড়িতে মার খেয়ে পালিয়ে এসেছিল। এদেশের উপর বীতশ্রদ্ধ হয়ে বাইরে কোথাও চলে যেতে চেয়েছিল। দীপুকে চুপ করে থাকতে দেখে লোকটা ধমক লাগালো, কি চুপ করে আছো যে? কথা বলো। তপু এতক্ষণ চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে হালচাল দেখছিল।
এবার এক পা এগিয়ে এসে বলল, আমাদের কেউ কোথাও নেই, শুধু এক সৎমা আছে, ভীষণ নির্যাতন করে, বের করে দিয়েছে বাড়ি থেকে। কয়েকদিন আগেই তপু একটা গল্পের বই পড়ছিল, তাতে এক সৎমার অত্যাচারের কাহিনী ছিল। সেটা মনে পড়ে গেল। মনে হলো লোকটার মুখের কঠিন রেখাগুলো একটু যেন সরল হলো, চোখের ভাবও কিঞ্চিত করুণ। কিন্তু এভাবে মালের জাহাজে লোক যাওয়ার নিয়ম নেই। এ কথায় দীপু আর তপু কোনো উত্তর দিল না। ইতিমধ্যে লোকগুলো গোল হয়ে দাঁড়িয়েছে, জটলা করছে নিজেদের মধ্যে। একটু পরে সেই লোকটাই এগিয়ে এলো, বলল, চলো, তোমাদের ক্যাপ্টেনের কাছে যেতে হবে। আগে আগে দীপু আর তপু, পিছনে তিনেক লোক সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ডেকের উপর আবার একটা ডেক, তার মাঝখানে সাদা রঙের ছোট সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে সবাই আরও উপরে উঠল। সিঁড়ির শেষে ছোট একটা ঘর, গোল কাচের জানালা, ঝকঝকে তকতকে ব্রাশের হ্যান্ডেল দরজায়, দরজার গোড়ায় মোটা পাপোশ। একটি লোক বন্ধ দরজায় আস্তে আস্তে টোকা দিল, সাপ সাপ। দরজা খুলে গেল। বন্ধুরা, আজ আমি এই পর্যন্তই। পরের দিন পরের অংশ পাঠ করব। গল্প কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই ছোটরা বড়রা জানাবেন। অনেক অনেক ধন্যবাদ গল্প শোনার জন্য ধৈর্য ধরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, শরীরে এবং মনে।